জেবিয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটু কথা বলবো যে যারা রিসেন্টলি ইউকেতে আসতে চাচ্ছেন, অনেকে ভয় পাচ্ছেন যে এই দেশে জবের কি অবস্থা। যারা মাস্টার্স প্রোগ্রামে এদেশে আসছে অথবা ব্যাচেলর প্রোগ্রামে আসছে, তারা জব পাচ্ছে কিনা, বা তারা সার্ভাইভ করতে পারতেছে কিনা, বা তারা টিউশন ফি ম্যানেজ করতে পারতেছে কিনা, এবং তারা গ্লোসারি আইটেম থেকে শুরু করে টোটাল কেমন খরচ হয়। হ্যাঁ, একটু আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো একটু খেয়াল করেন, আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে পৃথিবীর যে প্রান্তেই আপনি যান না কেন, ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া অথবা ইউরোপের যে কোনো দেশে আপনি যান না কেন, প্রত্যেকটা দেশেই কিন্তু সেম অবস্থা জবের ক্ষেত্রে। জব এখন তাহলে কাদের জন্য, অর্থাৎ আপনি এখানে এসে জব কিভাবে খুঁজবেন বা আপনি জব পাবেন কিনা একটু কথা বলি। যেমন আমি প্রথমে এসে এনআই জন্য অ্যাপ্লাই করার পর আমি একটা ভালো মানের রেস্টুরেন্টে জব করতাম 1-1.5 মাস করার পর। তারপর আমি একটা কোর্স করে আমি একটা স্কুলে জয়েন করি। যেহেতু আমার বাংলাদেশে একটা এক্সপিরিয়েন্স ছিল, আমি সাইপ্রাসে ছিলাম দীর্ঘদিন, তো সেই সুবাদে আমার এক্সপিরিয়েন্স পাশাপাশি আমার ইন্টারভিউ এবং আমার কোর্সের সার্টিফিকেট সহ আমি যখন সাবমিট করি, তারা আমাকে রিক্রুট করে। এই যে প্রক্রিয়াটা, এটা কিন্তু আমার একদিনে হয় না, আমার একটু সময় লাগছে। ওকে, সেকেন্ড অফ অল, আপনি যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আসেন অথবা অনার্স কমপ্লিট করে মাস্টার্স প্রোগ্রামে চলে আসেন, বাট আপনি কোনো কাজ জানেন না, আপনি না জানেন কফি শপের কাজ, না জানেন অ্যাকাউন্টসের কাজ, না জানেন সুন্দর করে কমিউনিকেশন করতে পারেন, কোনো স্কিল আপনার নাই, তো সেক্ষেত্রে আপনার কে জব দিবে আপনাকে, আমি একটু বলেন। তো আমি যারা ইউকেতে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, পৃথিবীর যে প্রান্তে আপনি যান না কেন, সবাইকে আমি সাজেস্ট করব ইউকেতে আসার আগে অথবা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আসার আগে অবশ্যই কোনো কাজ শিখে আসবেন। আসার পরই আপনি ভালো জব পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি এনএসএসি জব পেয়ে যাবেন, ডেস্ক জব পেয়ে যাবেন, স্কুলে জব পেয়ে যাবেন, ম্যানেজমেন্টে বা টিচার হিসেবে। বিষয়টা কিন্তু এত সহজ না, কারণ আমাদের দেশের কারিকুলাম এবং ইউকের যে কারিকুলাম ইজ টোটালি ডিফারেন্ট। একটু ডিফারেন্ট না, সম্পূর্ণ ডিফারেন্ট। সো আপনাকে নিজেকে স্কিলফুল হতে হবে ইফ ইউ ওয়ান্ট টু গেট এ গুড জব ইন ইউকে অর এনি আদার কান্ট্রি। সো আপনি আসার আগে আপনি শেপের কাজগুলো শিখে আসতে পারেন, অথবা কফি শপ, তারপর কেক কীভাবে বানাতে হয়, এগুলো কিন্তু ভালো অ্যামাউন্ট তারা দিয়ে থাকে। তো এগুলো যদি আপনি শিখে আসেন ইউকেতে আসার আগে, অবশ্যই আপনি ভালো জব পাবেন। আর যারা কোনো কাজই জানে না বাংলাদেশে, তো হ্যাঁ, এখানে এসে বলে জব নাই, এই সমস্যা সেই সমস্যা। ধরেন আপনি একটা কোম্পানি দিয়েছেন অথবা একটা রেস্টুরেন্টের মালিক, আপনি আমাকে রিক্রুট করবেন, বাট আমি জানি না কিভাবে অর্ডার নিতে হয়, কিভাবে খাবার সার্ভ করতে হয়, কিভাবে বিল নিতে হয়, অথবা কিভাবে কফি বানাতে হয়, আমি এসব কিছু জানি না। আপনি কি আমাকে নেবেন? কখনোই নেবেন না। তো ইউরোপের কান্ট্রিগুলা অথবা ইউকে, আয়ারল্যান্ড বা যে দেশে আপনি আসেন না কেন, সেম রিকোয়ারমেন্ট। আপনি যখন ভালো জব পেতে চান, আপনি যদি ভালো আর্ন করতে চান, আপনাকে অবশ্যই কাজ জানতে হবে। সো ইউকে আসার আগে অবশ্যই আপনি যে কোনো একটা কাজ শিখে আসবেন, যে কোনো কাজ। হ্যাঁ, যে কোনো কাজ আপনি শিখে ইউকে যদি আসতে পারেন, আশা করি আপনার জব ক্রাইসিস আপনি ভুগবেন না। আপনি পার্ট টাইম জব করে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন, আপনার টিউশন ফিও ম্যানেজ করতে পারবেন, পাশাপাশি কিছু সেভিংসও করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর যদি ভিসা প্রসেসিং নিয়ে কারো কোনো হেল্প লাগে আমাকে বলবেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড বাই বাই।